আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে এসেছি একেবারে ভিন্ন ধরনের একটা কড়াইশুঁটি অথবা মটরশুঁটি সাথে মিষ্টি কুমড়োর ফুল দিয়ে একটা ইউনিক রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপিটা তৈরি করতে আমার লাগবে মসুরের ডাল। এখানে আমি হাফ কাপ মসুরের ডাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডাল অথবা বেসন কিংবা ডিম দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন, তবে আজ আমি মসুরের ডাল দিয়ে তৈরি করে দেখাচ্ছি। মসুরের ডালটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। আর যা যা লাগবে তা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ভিজিয়ে রাখা মসুরের ডাল রেখেছি। হাফ কাপ নিয়েছি কড়াইশুঁটি অথবা মটরশুঁটি, নিয়েছি 10-12টা মিষ্টি কুমড়োর ফুল, 4-5টা কাঁচামরিচ, একটা টমেটো, 4টা পেঁয়াজ, একটা রসুন খুলে নিয়েছি, আর নিয়েছি কিছু ধনেপাতা। 10-15 মিনিট হয়ে গেছে, মসুরের ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য। মসুরের ডালের সাথে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, যে মরিচগুলো আগে দেখিয়েছি। দিয়ে দিব 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি, আর দিব 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখন খুব বেশি ধনেপাতা দিব না, পরে আবার কিছু ধনেপাতা আমি ব্যবহার করব। এবার এই সমস্ত জিনিস আমি একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর মিষ্টি কুমড়োর ফুলগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়োর ফুলগুলো এই রেসিপিটাকে আরও সুস্বাদু করে তুলবে। সমস্ত কিছু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োর ফুলগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিব হাফ কড়াইশুঁটি অথবা মটরশুঁটি। আপনারা চাইলে ব্লেন্ড করার সময়ও দিয়ে দিতে পারেন। যারা খুব মিহি স্মুথ পছন্দ করেন, সেক্ষেত্রে যখন ব্লেন্ড করবেন সেই সময় অর্ধেক মটরশুঁটি দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। এরপরে দিয়ে দিব কুচি কুচি করে নেওয়া পেঁয়াজ কুচি, খুবই চিকন চিকন আর ছোট ছোট করে কেটে নিয়েছি। হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এবার দিয়ে দিব সবশেষ উপকরণ কালো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে, তাই আমি ব্যবহার করছি। আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন। আর যারা পেঁয়াজ আর রসুন খান না, সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনও স্কিপ করতে পারেন, তাতে করে খুব বেশি স্বাদের পার্থক্য হবে না। এবার একটা বাটি নিয়ে নিব, যে বাটিতে আমি স্টিম করে নিব। এখানে আমি হাফ চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, তাতে করে একটা সুন্দর স্মেল পাওয়া যাবে সরিষার তেলের। আমি একটু চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সরিষার তেলের উপরেই মিশ্রণটা ঢেলে দিব। আমি স্টিম করে নিব। আপনারা চাইলে বেক করেও নিতে পারেন। কেক যেভাবে বেক করা হয় সেভাবেও বেক করতে পারেন। স্বাদের তেমন একটা পার্থক্য হবে না, তবে আমি আজকে স্টিম করেই দেখিয়ে দিব। খুব সুন্দরভাবে ব্যাটারটা ঢেলে দেওয়া হয়ে গেছে। চামচ দিয়ে আমি একটু সমান করে দিচ্ছি। এর উপরে দিয়ে দিব অল্প কিছু ধনেপাতা, উপরে ছিটিয়ে দিব একটা সুন্দর স্মেলের জন্য। এবার চুলায় একটা প্যান দিয়ে দিব, তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে করে খুব সুন্দরভাবে স্টিম হয়ে যায়। এবার বাটিটাকে ঢেকে দিতে হবে, তা না হলে পানি উপরে উঠে যেতে পারে। আমি ফয়েল দিয়ে উপরটা খুব সুন্দরভাবে ঢেকে দেব। এর উপরে দিয়ে দিব ঢাকনাটা। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই বন্ধ করে নিতে হবে। 15 থেকে 20 মিনিটের জন্য আমি স্টিম করে নিব। এই সময়টুকুতে আমি বানিয়ে নিব একটা পেস্ট। এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, তার মানে একটা বড় পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি রসুনের কোয়াগুলো। এটাকে ব্লেন্ড করে এক সাইডে রেখে দিব। আর নিয়ে নিব একটা বাটি, তাতে নিয়ে নিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, আর 1 চা চামচ জিরার গুঁড়ো। এই মশলাগুলোকে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য, তাহলে বাটা মশলার স্বাদ পাওয়া যাবে। এই টমেটোটাকেও ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। কেউ চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন। 20 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে ফেলেছি। ফয়েলটাও সরিয়ে নিলাম, দেখেই বোঝা যাচ্ছে পুরোপুরি স্টিম হয়ে গেছে। তবুও একটু দেখিয়ে দিলাম।
এবার বাটিটা প্যান থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ। ঠান্ডা হয়ে গেছে, এবার চারপাশ থেকে নাইফের সাহায্যে একটু আলগা করে নিব। এরপরে ডায়মন্ড শেপে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো শেপেই কেটে নিতে পারেন। আমার খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার আমি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম 1 কাপের 4 ভাগের 1 ভাগ সরিষার তেল। একটু গরম হওয়ার পরে দিয়ে দিব 1 চা চামচ গোটা জিরা, 3 টুকরো দালচিনি, 4-5টা সাদা এলাচ, 1টা তেজপাতা আর 1/2 চা চামচ গোলমরিচ। একটু ভেজে নিব। আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে এই কারিটা অনেক বেশি সুস্বাদু হয়। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব পেঁয়াজ আর রসুন বাটা, দিয়ে একটু ভেজে নিব। আর দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। আমার যেহেতু আদাটা বাটাই ছিল, তাই আমি একসাথে বেটে নেইনি। যদি আপনাদের কাছে বাটা না থাকে, সেক্ষেত্রে পেঁয়াজ রসুনের সাথে একসাথে ব্যালেন্ড করে নিতে পারেন। একটু ভাজার পরে কাঁচা স্মেলটা চলে যাওয়ার পরে দিয়ে দিব যেই মশলাটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটুকু। এবারও খুব ভালো করে ভেজে নিব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। আবার কিছুক্ষণ ভেজে নিব। যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব টমেটোর পেস্টটা। টমেটো দেওয়ার পরেও খুব সুন্দরভাবে মশলার সাথে বেশ খানিকক্ষণ ভেজে নিব। দিয়ে দিব 1 চা চামচ লবণ। বেশ কিছুক্ষণ ভাজতে ভাজতে একদম যখন পুরো পানিটা টেনে গেছে, একদম শুকনো হয়ে গেছে, এই পর্যায়ে এসে দিয়ে দিলাম 1 কাপ পানি। পানিটা দেওয়ার পরে যখন বলক চলে আসবে তখন দিয়ে দিব অর্ধেকটা কড়াইশুঁটি অথবা মটরশুঁটি। কড়াইশুঁটিটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ সময় জাল করে নেওয়ার পরে যখন একদম সুন্দরভাবে কড়াইশুঁটিটা হয়ে যাবে তখন দিয়ে দিব মসুরের ডাল আর কড়াইশুঁটির ভাপাটা। এভাবে কেটে নিয়েছি, একটু দেখিয়ে দিলাম, একটু বড় বড় পিস করেই নিয়েছি। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট রান্নাটা করে নিব। পুরোপুরি রান্নাটা হয়ে গেছে। আমি একটু ঝোলঝুলি রাখছি। চুলার জাল বন্ধ করে দেওয়ার পরে একটু ঝোল টেনে যাবে। কিছু ধনেপাতা উপরে ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিব 1 চা চামচ কাঁচা সরিষার তেল। এবার চুলাটা বন্ধ করে চুলায় রেখে দিব কিছুক্ষণ। তারপরে একটা সার্ভিং বলে নিয়ে নিব। তৈরি হয়ে গেল মসুরের ডাল, মিষ্টি কুমড়োর ফুল আর কড়াইশুঁটির ইউনিক রেসিপি। যদি আমার এই চমৎকার মজার ইউনিক রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।